বর্ষাকালের অন্যতম আকর্ষণ হলো ইলিশ মাছ। আগের ভিডিওতে আমি সর্ষে ইলিশ বানিয়েছিলাম, তাতে আপনাদের খুব ভালো রেসপন্স পেয়েছি। তাই আজকে বানাবো বেগুন ও আলু দিয়ে ইলিশ মাছের ঝাল। নমস্কার বন্ধুরা, আমি পারমিতা আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পারমিতার প্রতিদিন। এইখানে আমি 5-6 পিস মাছ নিয়েছি ইলিশ, তাতে নুন আর হলুদ মাখিয়ে একটা সিম্পল ম্যারিনেশন করে আমি রেখে দেবো। মাছে নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। এখানে আমি 2 চামচ সাদা সর্ষে বেটে নিয়েছি আর তাতে হলুদ মিশিয়ে রেখে দেবো। এবার আমি আলু আর যেহেতু বেগুন দেবো, তাই আলু আর বেগুন আমি এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার নেব একটা কড়াইতে গরম হয়ে এলেই দিয়ে দেবো সর্ষের তেল। ইলিশ মাছে যে কোনো রান্না চেষ্টা করবেন সর্ষের তেলেই করার। সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবার গরম হয়ে গেলেই আমি মাছগুলো ভেজে নেব। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমি মাছগুলো ভেজে নেব, কিন্তু বেশি কড়া করে ভাজবো না, সামান্য একটু ভেজে নেব। এই যে দেখুন, মাছগুলো এক পিঠ আমার হালকা করে ভাজা হয়ে গেছে। আমি সাবধানে উল্টে দেবো। একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলটা আমি কিছুটা তুলে রাখবো বাটিতে আলাদা করে। এটা আমি পরে ব্যবহার করব। কখন ব্যবহার করব সেটাও আপনাদের দেখাবো, দেখতে থাকুন ভিডিওটি। এই যে দেখুন, আমি বাটিতে তুলে নিয়েছি। আর দেখি সব মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে, একবার দেখিয়ে দিলাম। এবার ওই কড়াইতেই আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনে নুন আর হলুদ দিয়ে দেব। বেগুনে নুন দিয়ে ভাজলে এই সময়, তাহলে তরকারিতে বেগুনটি খেতে ভালো লাগে। দেখুন, বেগুনটি আমার ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। বেগুনগুলো আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই আলুগুলো ভেজে নেব। আলুতেও আমি সামান্য লবণ দিয়ে দেব। আপনাদের কাছে আমি একটা অনুরোধ করব, সেটা হলো আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। এবার যেই তেলটি আমি তুলে রেখেছিলাম, এই পর্যায়ে আমি তেলটি দিয়ে দিলাম। এবার কড়াইতে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা ফুটে এলেই এবার সর্ষের পেস্টটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে সামান্য জল আমি দিয়ে দেব। আপনারা চাইলে এতে কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তবে আমি এটা ঝালের জন্য দিলাম। সর্ষেটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব, তবে বেশি সময় নয়, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। এই পর্যায়ে আমি এবার দিয়ে দেবো আলু। আলুটা দিয়েই আমি নাড়িয়ে চাড়িয়ে, আলুটা আমি মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এবার দিয়ে দেবো এতে পরিমাণ মতো জল। এটা সেমি গ্রেভি হবে, তাই আলুটা সেদ্ধ হবে, সেই পরিমাণ অনুযায়ী বুঝে জল দিতে হবে। এবার দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। ঝোলটা আমার ফুটে গেছে। এবার এতে দিয়ে দিলাম বেগুন। দেখুন, ঝোলটা আমার ভালোই ফুটে এসছে। এবার এতে আমি মাছগুলো দিয়ে দেব।
এবার এতে আমি ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম 3 মিনিট পরে, দেখুন আরও কিছুক্ষণ হতে দেব। ঝোলটা আমার ফুটছে, দেখুন তৈরি হয়ে গেল আলু আর বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল। এটি খেতে অসম্ভব সুন্দর টেস্টি হয়। আপনারা বাড়িতে এইবারে একবার বানিয়ে দেখবেন আমার মতো করে। ভালো লাগলে আমাকে জানাবেন কমেন্ট করে কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।